প্লিজ তুমি বাড়ি চলো, তুমি বাড়ি চলো, তোমাকে আমি সব বুঝিয়ে বলছি। চলো বাড়ি চলো, আমি সব তোমাকে খুলে বলবো। ছাড় আমার হাত। তুই এখানে আমার বাড়ির সামনে কি করছিস? তোর সাথে কি করতে যাব? রিক্সাওয়ালার বউ হয়ে থাকতে এটা কখনো হতে পারে না। আগে তো তুই চাকরি করতিস, এখন তো তুই রিক্সা চালাস। সঙ্গে সংসার করব কোনো প্রশ্নই আসে না। এ বোন, আমরা এর সাথে দাঁড়িয়ে কেন কথা বলছি? আমাদের একটা মান সম্মান আছে তো। হ্যাঁ দাদা, ঠিক বলেছেন। চলো দাদা। চল। স্যার, আপনি আমার অফিসে আসতে বলেছিলেন, কিন্তু কেন? হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি, কিন্তু একটা কারণে। হ্যাঁ, আমি একটা ভুল করেছি, ভুলটা শোধরানোর জন্য তোমাকে ডেকেছি। কি বলছেন স্যার? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি এটা করতে চাইনি, আমাকে বাধ্য করা হয়েছে। অ্যাকচুয়ালি এটা বলতে পারো আমি বাধ্য হয়ে করেছি। অফিসে তোমার পারফরমেন্স অনেক ভালো ছিল, তাও তোমাকে বের করে দিয়েছি। আর আমাকে বাধ্য করেছিল তোমার ওয়াইফের বড় ভাই সাইদ শেখ। তুমি তো জানো তার অনেক ক্ষমতা, তার ওই ক্ষমতা দেখিয়ে আমাকে বাধ্য করা হয়েছিল। তুমি চলে যাওয়াতে আমি বুঝতে পেরেছি আমার কোম্পানিতে কতটা ক্ষতি হয়েছে। স্যার, আপনি যেদিন আমাকে কোম্পানি থেকে বের করে দিয়েছিলেন, সেদিনকে আমি আপনাকে অনেকবার বোঝানোর ট্রাই করেছি, কিন্তু আপনি সেদিন আমার কোনো কথাই শোনেননি। সেদিন যদি আপনি আমার কথা শুনতেন, কিন্তু আমার নিজের উপরে বিশ্বাস ছিল, নিজের সততার উপরে আস্থা ছিল। আমি জানতাম আমার সততা একদিন আমাকে ঠিক জায়গায় পৌঁছে দেবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, তোমার সততার কারণে তুমি আজ যোগ্য স্থানে পৌঁছে গিয়েছ। এই জন্য আমি আবার তোমাকে অফিসে ডেকেছি। এই জন্য আমি আমার চাকরিটা আবার তোমাকে জয়েন করলাম। তবে শোনো, আগে তুমি আমার একটা কোম্পানি দেখতে, এখন 5-6টা কোম্পানি তোমাকেই দেখতে হবে। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আর ওই উপরওয়ালাকে অনেক অনেক শুক্রিয়া আমাকে আমার সততার ফল, কর্মের ফল বুঝিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ মিস্টার নাসিরুল্লাহ, তুমি আবার কাল থেকে আমার অফিসে জয়েন করো। মিস্টার নাসিরুল্লাহ, ইউ আর ইন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। স্যার, আসসালাম। সত্যি এমন ছেলে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। বোন, অনেকদিন তো হয়ে গেল, একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নে। ভাইয়া, আমি তো বিয়ে করব, কিন্তু ভালো ছেলে পাচ্ছি না। বাবা, তুই এখানে, তাও আবার দামি পোশাক পরে? তুই আবার এখন কি নাটক শুরু করতে এসেছিস যে আমি এখন চাকরি পেয়েছি? এখন আবার কোন নাটক চালু করেছিস? নতুন পোস্টে চাকরি পেয়েছিস? তাহলে এই নাটকের নাম দিস রিক্সাওয়ালা কোটিপতি। অবশ্যই তোর সাথে এই নামটা ভালোই যাবে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, কিন্তু একটু আলাদা। কোটিপতি হতে পারিনি এখন, তবে কিছুদিনের মধ্যে হয়ে যাব। বিষয়টা এমন হতে পারে, রিক্সাওয়ালার স্বামী যখন চাকরি পেল। তার মানে? কি বললে? বুঝতে পারলে না? আমি তো তোমাকে ভালো করেই বুঝিয়ে বললাম। তাহলে চলো একটা গল্প বলি। এটা সত্য যে এক সময় আমার চাকরি ছিল, কিন্তু কোনো কারণবশত আমার চাকরিটা চলে যায়। আর সেই চাকরিটা চলে যাওয়ার একটাই কারণ, তোমার এই প্রভাবশালী ভাই। তোমার এই ভাই মানুষকে জোর করে
মানুষের নিজের পাওয়ার দেখিয়ে আমাকে চাকরি থেকে বার করে দেয়। তখন আমি কিছু না বুঝতে পেরে তখন আমি রিক্সা চালানোর পথ বেছে নিই। কোনো কাজই তার ছোট নয়, তাই সারাদিন রিক্সা চালিয়ে আমি আমার সংসারটিকে চালিয়ে যেতাম। কিন্তু তোমার এই প্রভাবশালী ভাই নিজের ক্ষমতা দেখিয়ে আমাকে চাকরি থেকে বার করে দিয়েছিল। কিন্তু তোমার ভাই এটা জানে না যে সত্য একদিন প্রকাশ পাবে, আর উপরওয়ালা আমার দিকে মুখ তুলে তাকিয়েছে। তাই আমি ওই একই কোম্পানির জেনারেল ম্যানেজার। না না, তুই মিথ্যে কথা বলছিস। তোমরা হয়তো নিউজ পেপার কখনো পড়ো না, যদি পড়তে তাহলে দেখতে সপ্তাহে 4 থেকে 5 দিন নিউজ পেপারের হেডলাইনে আমি থাকতাম, আমার ছবি থাকতো, একটা গল্প থাকে, আর কিভাবে একটা সাধারণ কর্মচারী থেকে সেই কোম্পানির জিএম হয়ে যায়। শুধুমাত্র দামি পোশাক আর দামি ফোন নিয়ে ঘাটাঘাটি করলেই বড় হওয়া যায় না, একটু নিউজ পেপারও পড়তে হয়, একটু পড়াশোনারও দরকার হয়। বুঝতে পেরেছো তাহলে? ভাইয়া, নাসিরুল্লাহ এটা কি বলছে? শেষ পর্যন্ত তুমি এটা করতে পারলে? নাসিরুল্লাহ, আমি জানতাম তুমি একদিন পরিশ্রম করে বড় উঁচু জায়গায় দাঁড়াবে, আর আজকে তুমি সেটাই করে দেখিয়েছো।